অনিয়ম আর দুর্নীতির আখড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। জিডিপি প্রবৃদ্ধির নিম্নগতি সাময়িক, আগামী 6 মাসে পরিস্থিতি সামলে ওঠার আশা। বিশ্বজুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি, ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা আর মজার খাবারের সমাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ভবন নির্মাণে নকশা অনুমোদন থেকে শুরু করে ছাড়পত্র প্রদানে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নকশা অনুমোদনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এসব অনিয়মের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকার হেমশেল লেনে শতবর্ষী পুকুর ভরাট করে নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবন। ভবন নির্মাণের স্থান পরিদর্শন না করে ছাড়পত্র প্রদান এবং বহুতল ভবনের নকশা অনুমোদনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিডিএর অথরাইজেশন বিভাগের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু জামাল খান এলাকায় নয়, নগরীর অধিকাংশ এলাকায় ঘটছে এমন ঘটনা। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে একই অভিযোগ। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় গড়ে তুলেছেন বাণিজ্যিক ভবন। আমি যেটা দেখছি, দুর্নীতি আসলে টপ থেকে একদম বটম লেভেল পর্যন্ত, নট অনলি ইন সিডিএ, ইন এভরি অর্গানাইজেশন এটা দুর্নীতি ছেয়ে গেছে। তারপরও আস্তে 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 করে এগুলোকে আমরা পরিষ্কার করছি। এদিকে সিডিএর নকশা জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক অভিযান চালানোর পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সিডিএর একটি সংঘবদ্ধ চক্র জালিয়াতির সাথে জড়িত বলে জানিয়েছে দুদক। সিডিএর যে তার দায়িত্ব সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, তারা তাদের দায়িত্ব যথাযথ পালন না করে মিথ্যা তথ্যের ভিত্তিতে, মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তারা প্ল্যানটা অনুমোদন করেছে এবং ল্যান্ড ইউজিং সার্টিফিকেট প্রদান করেছে। অনিয়মের কথা স্বীকার করে সিডিএর চেয়ারম্যান বলছেন, দুর্নীতি রোধে সিডিএকে ঢেলে সাজানোর কাজ চলছে। আমরা অন্তর্গত পরিবর্তন সাধন করে যদি আমরা ধৈর্য ধরে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমরা 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা এখন একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাবো। সিডিএকে ঢেলে সাজানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার কথা বলছেন সচেতন মহল। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক কারণে চলতি বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হোঁচট খেয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে পরিবর্তিত পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা। বড় কোনো বিপর্যয় না এলে আগামী 6 মাসে এই ক্ষত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মত তাদের। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। বিগত আওয়ামী লীগ সরকার 2024-25 অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% নির্ধারণ করেছিল। কিন্তু অর্থ বছরের শুরুতেই ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, রাজনৈতিক পট পরিবর্তন ও দেশব্যাপী বন্যার মতো ঘটনা ঘটে যায়। এতে শিল্প উৎপাদনে বিরূপ প্রভাব পড়ায় চ্যালেঞ্জের মুখে পড়ে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে দাতা সংস্থা IMF এর পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশে গণঅভ্যুত্থান, বন্যা ও কঠোর নীতির কারণে জিডিপির প্রবৃদ্ধি 3.8% হতে পারে। তবে 2026 সালে পুনরুদ্ধার হয়ে 6.7% উঠবে। IMF যেটা হয়তো আগামী অর্থ বছরে যেভাবে একটা বিরাট রিকভারি কথা বলেছেন,
এইটা আমি মনে করি যে একটু কঠিন হবে। প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে অর্থ বিভাগও একটি পর্যবেক্ষণ তৈরি করেছে। সেখানে জিডিপি প্রবৃদ্ধির হার 1.5% কমিয়ে 5.25% নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। বিনিয়োগ, উৎপাদন ও সেবা খাতের গতিমন্তর হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। জিডিপি প্রবৃদ্ধির হার মানে আগের সরকার বলতেন, এখন আমরা শ্বেতপত্রের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি যে এটা একটু অতিরঞ্জিত অবস্থায় আছে। এখানে তথ্য উপাত্তকে বিকৃত করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ছিল, আমার বিনিময় হারের মধ্যে একটা বিশৃঙ্খলা ছিল, আমার ধারাবাহিকভাবে আমার যে রিজার্ভ আছে কমছিল। তো ওই পরিস্থিতির ভিতরে নতুন করে বিনিয়োগ কিন্তু সেই অর্থে আসে নাই, যেটা প্রবৃদ্ধির উপরে তো নেতিবাচক প্রভাব এনেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে বড় শিল্প কারখানায় 3.85%, মাঝারি শিল্পের 4.41% এবং ছোট শিল্পে 4.08% প্রবৃদ্ধি হয়েছে। তবে এই সময়ে দেশের ভেতর দুদফা বন্যায় ধানসহ খাদ্যশস্যের উৎপাদন ক্ষতির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে বছর জুড়েই প্রবৃদ্ধির অন্যতম নিয়ামক উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থায় 5% প্রবৃদ্ধি হলেও সেটা সন্তোষজনক। দুটো জিনিস, একটা হলো ডিমান্ড শক, একটা সাপ্লাই শক। ডিমান্ড শকের ক্ষেত্রে হচ্ছে মানুষের দ্রব্যমূল্যের কারণে মানুষের পারচেজিং পাওয়ার কমছে এবং মানুষ কিন্তু ভোগের ক্ষেত্রে কার্টেল করেছে। দেশি বিদেশি বিনিয়োগের অবস্থা মানে অত্যন্ত মন্থর আর কি। তা বিনিয়োগ না হলে উৎপাদন হবে কিভাবে, নিয়োগ হবে কিভাবে, আর নিয়োগ না হলে তো উৎপাদন বাড়বে না। তাদের মতে প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে উচ্চ মূল্যস্ফীতি। চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে করতে পারলে শিগগিরই এ বাধা কাটিয়ে ওঠা সম্ভব। ফাইভেও যদি হয় তাহলে কিন্তু এই অর্জনটাও যদি হয়, তবে আমাদের সন্দেহ যে এইটুকু কিন্তু অর্জন হবে বলে মনে হয় না এখন যে পরিস্থিতিটা চলছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের দাপট। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সকাল 6টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। চলমান শীতে গাইবান্ধায় কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মৌলভীবাজারেও জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সবচেয়ে বেশি দুর্ভোগে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। এদিকে রাজবাড়ী ও শরীয়তপুরে বেড়েছে শীতজনিত রোগ। ঠান্ডা ও ডায়রিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শীতে সারা দেশে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে ভিড় করছেন নানা রোগে আক্রান্তরা। এ বিষয়ে আরও জানতে সরাসরি চলে যাচ্ছে শরীয়তপুরে। সেখানে আছেন প্রতিনিধি আবুল বাশার। ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, চিকিৎসকরা কিভাবে চিকিৎসা দিচ্ছেন, সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। গত কয়েকদিন যাবৎ ঘন কুয়াশার কারণে শরীয়তপুরে শীতের প্রকোপ বেড়েছে। এখানে ঠান্ডাজনিত সমস্যার কারণে নানা রোগবালাই এবং রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। আমি এখন আছি শরীয়তপুর সদর হাসপাতালের ডায়রিয়ার ওয়ার্ডের সামনে। এখানে 100 শয্যার এই হাসপাতালটিতে ডায়রিয়ার ওয়ার্ডের শয্যা সংখ্যা 10টি। আমি হাসপাতাল সূত্রে জানতে পেরেছি এখানে গত 24 ঘন্টায় প্রায় 36 জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে এই সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে এখানে মোট ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে 176 জন। প্রতিদিন এই ডায়রিয়া রোগী বাড়ছে। প্রতিদিন গড়ে প্রায় 30 থেকে 35 জন ডায়রিয়া রোগী এখানে ভর্তি হচ্ছে। শয্যা সংখ্যা কম থাকায় ডায়রিয়ার রোগীরা এখানে চিকিৎসা নিতে এসে রোগী এবং তার স্বজনরা এই ওয়ার্ডের বারান্দায়, হাসপাতালের বারান্দায় মেঝেতে অবস্থান করে তারা চিকিৎসা নিচ্ছে। এতে রোগী এবং তাদের স্বজনদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আমি
অনেকেই আবার এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আমি কিছুক্ষণ পূর্বে চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন, তারা বলেছেন যে ডায়রিয়া হলেই আতঙ্কিত হবার কিছু নেই। তারা বলেছেন পাতলা পায়খানা অথবা বমি হলে স্বাভাবিকভাবে খাবার স্যালাইন খাওয়ানোর জন্য তারা পরামর্শ দিয়েছেন। তারা বাসি খাবার না খাওয়ার জন্য সতর্ক করেছেন। এছাড়াও তারা শিশুদেরকে, বিশেষ করে শিশুদেরকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য তারা পরামর্শ দিয়েছেন। আমার কাছে এই ছিল শরীয়তপুর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের রোগীদের তথ্য। বাশার, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার। বিশ্বজুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি। এশিয়া আর ইউরোপের খ্রিস্ট ধর্মপ্রধান দেশগুলোতে এরই মধ্যে ছড়িয়ে গেছে বড়দিনের আনন্দ। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা আর মজার সব খাবার নিয়ে যিশুকে স্মরণ করতে প্রস্তুত তারা। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা আর সুখ শান্তি, এমন প্রত্যাশা সবার। আফসানা নীলার রিপোর্ট। বিশ্বজুড়ে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, সান্তাক্লজ, বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান সেজেছে বর্ণিল রূপে। ক্রিসমাসকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আলোর ঝলকানি আর লেজার শোর আয়োজন করা হয়েছে। উজ্জ্বল এই আলোর খেলা জানান দিচ্ছে সান্তা আসছে। যিশুকে বরণ করতে আনন্দের আঁচ লেগেছে আফ্রিকান দেশ কেনিয়া ও নাইজেরিয়ায়। ক্রিসমাসের আলোয় সেজেছে চীনের সাংহাই শহর। রাজধানীর শপিং মলগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়। বেড়েছে বেচাকেনা। কেনাকাটার উৎসব আমেজে মেতেছেন বাসিন্দারা। তাইওয়ানের তাইপের আকাশচুম্বী ভবনের আদলে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। চলছে LED লাইটিং শো। লন্ডনের আদলে বানানো হয়েছে ক্লক টাওয়ার। লন্ডনে বড়দিন উপলক্ষে শহরের কেন্দ্রস্থলে বানানো হয়েছে থিম পার্ক। ফুড কার্টের পাশাপাশি সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ সহ নানান আকৃতি। ক্রিসমাসের লম্বা ছুটিতে উৎসব আনন্দে মেতেছেন সবাই। জাপানেও সাজ রব। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সহ 16টি শহরে চলছে বড়দিনের প্রস্তুতি। শহর থেকে অলিগলি, রাস্তাঘাট, শপিং মল সবখানেই আলোর ঝলকানি। ক্রিসমাসের আবহে LED লাইট দিয়ে তৈরি করা হয়েছে নান্দনিক সব স্থাপনা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে শেরপুরের ছানার পায়েস, অর্থনৈতিকভাবে গুরুত্ব বাড়ার প্রত্যাশা। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। শেরপুরের ছানার পায়েস বেশ সমাদৃত। ইতোমধ্যেই ঐতিহ্যবাহী এই ছানার পায়েস ভৌগোলিক নিদর্শক ও জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে দেশ বিদেশে শেরপুরের ছানার পায়েসের প্রসার ও অর্থনৈতিক গুরুত্ব বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুর রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ছানা দিয়ে তৈরি শেরপুরের সুস্বাদু এই ছানার পায়েসের চাহিদা বেড়েই চলেছে। ইতিমধ্যেই দেশের 44 নং জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েসকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতিতে এলাকার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে পড়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে বলে মনে করেন জেলা প্রশাসক। এটা যদি আমরা শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে। একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে। মিষ্টি ব্যবসায়ীরা জানান, 20 শতাব্দীর গোড়া থেকে শেরপুরের জনপ্রিয় মিষ্টান্নর জায়গা দখল করেছে ছানার পায়েস। অতিথি আপ্যায়নে বা উপহার হিসেবে এই ছানার পায়েসের জুড়ি নেই। শেরপুরের পায়েস এখন স্বীকৃতি হয়েছে, আর মান ভালো করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এটা আমাদের শেরপুরের ঐতিহ্য ছানার পায়েস। এটা অনেকে খায়, অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠায়। কেউ কোনো মেহমান আসলে, আমাদের বাসায় আসলে, যে কোনো বাসায় দেখা যায় যে ছানার পায়েসটা আমাদের থাকবেই।
কারিগররা জানালেন ছানার পায়েস তৈরির কারসাজি ও স্বাদের আসল রহস্যের কথা। 20 কেজি দুধের দেওয়া হইতাছে 3 কেজি পরিমাণ ছানা হ, আর 20 কেজি দুধের জাল কইরা ক্ষীর করতে হ, যেটা হইলো 7 কেজি পরিমাণ ক্ষীর হ। ছানার পায়েসটা শেরপুরে সব জায়গাতেই তৈরি করতে পারে না। বিশেষ করে আমরা যে ছানার পায়েসটা তৈরি করি, আমরা এই ছানার পায়েসটাই তৈরি করি, আমাদের কাজটা হলো ছানার পায়েসটা। শেরপুরের রঘুনাথ বাজার, নিউ মার্কেট মোড় সহ অন্তত 20টি মিষ্টির দোকান ছাড়াও উপজেলার বাজারগুলোতে ছানার পায়েস তৈরি ও বিক্রি হয়। 350 থেকে 400 টাকা কেজিতে প্রতিদিন গড়ে বিক্রি হয় প্রায় 10 মণ ছানার পায়েস। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অনিয়ম আর দুর্নীতির আখড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। জিডিপি প্রবৃদ্ধির নিম্নগতি সাময়িক, আগামী 6 মাসে পরিস্থিতি সামলে ওঠার আশা। বিশ্বজুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি, ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা আর মজার খাবারের সমাহার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।